কে আসছে? বড় ভাই আসছে। কে আসছে? বড় ভাইয়া। এই তুমি পাইছো নাকি? কয়দিন পর পর তোমার কোন থেকে ভাই আসে আমি বুঝলাম না। কি কয়দিন পর তোমার মা আসে, তোমার বোন আসে, তোমার ভাই আসে, তোমার চাচা আসে, কি নাকি আবাসিক হোটেল পাইছো না আমার কাজের বুয়া পাইছো? কোনটা? যারা আসবে আমি খালি খাওয়াইতে থাকবো আর কি? বাসা না অন্য কিছু? আর তুমি এসে দেখবা তো আগে। কি দেখবা? আমি দেখতে পারবো না। তোমার তো তুমি করে নাও। বাইরে আসে কত কিছু আসে, খালি আসতেই থাকে। আমার তো আসে না এত, তোমার এত কেন আসে? ঠিক আছে, তুমি আসো আগে, এসে দেখো কে আসছে না আসছে। তুমি আগের থেকে যে যারা যাচ্ছ এর তো ভাইটা আসতেই পারে না। তোমারটা তুমি দেখে নাও তো, আমি এখন পারতাছি না। প্রতিদিন তো ব্যবসা নিয়ে নিছে, এ আসবে সে আসবে, আর আমি খালি খালি বুয়ার মতো খেতে যাবো। মানে আমি বুয়া নিয়ে আসছে, আমাকে বিয়ে করে বউ নিয়ে আসেনি। তুমি কি করতেছো কি? হ্যাঁ, আমি বিছনাটা পৌঁছাচ্ছি। তা আসো একটু। তুমি কি রাগ করছো নাকি? হ্যাঁ, আমি পারবো না এখন। এই ভাই আপনি বসেন, আমি দেখতেছি। এই তুমি কি আগে গিয়ে দেখবা না কি আসছে? আশ্চর্য ব্যাপার। দেখো আমার এটা ভালো লাগে না, প্রতিদিনই কি আশা লাগে? কি আছে বাসার মধ্যে? তুমি আমার সঙ্গে আসো, আসো 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 আসো। দেখো কি। আরে ভাই, কি রে ভাই, তোর মুখটা কেমন লাগতেছে? শোন না কেন? আচ্ছা ভাই দেখা, তোর মুখটা কেমন লাগতেছে? আমি তোর জন্য একটা এগুলো শরবত কিনে এসেছি। হ্যাঁ তুই বস। শারমিন্দা, তোর পানি শরবত আনতে হবে না। কেন ভাই? আমি তোর ভাই বলে, আমি তোর সব কথা শুনছি। আমি তোর ভাই বলে তুই আমাকে শরবত দিতে চাচ্ছিস, আর রাশেদের ভাই বলে ভাই না তোর কাছে? ওর পরিবার কি তোর কাছে কোনো পরিবারের মানুষ না? আর আমি তোর পরিবারের লোক দেখে এত আদর যত্ন করতে চাচ্ছিস, অথচ দেখ ও তোরা ডাকছে ওর ভাই বলে তুই কত না অপমান করলি ওরে। এটা কি কাজ ঠিক করছিস বল? আসলে ভাই আমি বুঝতে পারিনি। তুই যেদিনকে রাশেদের পরিবারের নিজের আপন মনে করে নিতে পারবি, সেদিন আমি তোর বাড়িতে আসে শরবত না আরো অনেক কিছু খাওয়া যাবে। ঠিক আছে, আমি এখন যাই। বড় ভাই সমস্যা নেই, আপনি রাগ করেন না। দেখ ও যে ব্যবহারটা করছে আমার খুব খারাপ লাগছে ভাই, আমার থাকার ইচ্ছা নাই এখানে। ভাই আসলে বোঝেন একটু ভাই, সুন্দর আর কি। টাকা আপনার তো বোন না, তো আসলে ওই প্রতিনিয়ত করে আর কি, যা করে আমি মানাই চালাই নি। কিন্তু আজকে মানে আমি দেখলাম যে কি, আমি এত নাম বলি নাই, তোমার বড় ভাই আসছে। তাহলে আপনার আমি তো বললে তো আপনি বিশ্বাস করবেন না, এর কারণে কি মানে ওইভাবে আর কি আমি বলছি। যাক ভাই রাগ করেন না, মাফ করে দিয়েন। কারণ আছে ওইভাবে তো আমি ব্যাংকে বলিনি এর কাছে। না, আমার খুব মানে খারাপ লাগতেছে। ও আমার বোন হয়ে এরকম মানে কাজ করবে, আমি তো এটা ভাবতেই পারি না, এটা ভাবার অসম্ভব। ও আমার বোন, আমি এটা তো পরিচয় দিতে আমার মানে আমার খুব ছোট মনে হচ্ছে। ভাই আসলে আমি এটা করতে চাইনি, আপনি মন খারাপ করেন না ভাই। বসেন ভাই, বসেন। ভাইয়া আয় ভাই কাছে মাপ চাও। বসতি ভাইয়া, আসলে আমি ভুল করে ফেলছি। দেখ রাশেদ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর আমি এরকম মনে কিছু করি নাই। আমি বুঝতে পারিনি ভাই, তুমি আমাকে মাফ করে দে ভাই। বস ভাই। ঠিক আছে, এরপরে যেন কোনোদিন আর না শুনি যে রাশেদের পরিবারের সাথে তোর এরকম কোনো ইয়া হয়, মানে অবহেলা করো ওর পরিবারের কোনো লোকজন রে। ঠিক আছে, তাহলে আমি তোর বাসায় আসবো, নাহলে আমি আর আসবো না। তার পরবর্তীতে যে আমি কোনোদিন শুনি। ভাই আসলে কি জানেন, ও আমার ফ্যামিলিরা পুরো মেনে নিতে চায় না। আমার ভাই, বাবা, চাচা, বন্ধু বান্ধব কিংবা যাই হোক আমার ফ্যামিলিকেও আসলে পারে প্রতিনিয়ত এই ব্যাপারটা করে তারা মন খারাপ করে চলে যায়। আপনার আমি ফোনতে দাওয়াত দিচ্ছি একটাই কারণে যে আমি ওর সারপ্রাইজ দেবো, এবং হচ্ছে আপনার এই বিষয়গুলো যাতে আমি খুব কাছ থেকে তুলে দেখাইতে পারি, এর জন্য আমি আপনারা ডাকছি। তো আসলে আমাদের প্রতিটা বাংলাদেশের প্রতিটা ঘরে, বাংলাদেশে সারা বিশ্বে প্রতিটা ঘরে ঘরে মানে এরকম হওয়া উচিত যে আমরা সবাই একটা ফ্যামিলি। আমরা থেকে যখন একটা মেয়ে একটা ফ্যামিলিতে আসে, তখন সেই ফ্যামিলিটা তার, সে যদি নিজের ফ্যামিলিটা মনে না করে তাহলে কিন্তু এটা ফ্যামিলি ভালো ভালো হয় না, কিন্তু ঠিক না, সেই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয় কি কারণে? এইসব কারণে ধ্বংস হয়। আমরা কেন এগুলো করবো? এগুলো তো তাদের মাথায় রাখা উচিত, বোঝা উচিত যে না এটা আমার ফ্যামিলি। সে তো এখানে আসছে, আমার এখানে আসছে, আমার বাবা মা বয়স হয়ে গেছে, তারা কি সারা জীবন থাকবে? না না, কিন্তু আমি কি সারা জীবন থাকবো এমন তো কোনো গ্যারান্টি নেই। তারা আগে যাবে না, আমি আগে যাবো সেটাও বলতে পারি না, ঠিক কেন? তো আমরা চাই সবসময় যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে
মানে বাংলাদেশ কি মানে সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে জানো সুখ শান্তি থাকে। আর সুখ শান্তি হারায় কি কারণে? এই একটাই কারণে যে মেয়েরা শ্বশুর বাড়ি আসতে পারে, সেই শ্বশুর বাড়িটা নিজের করে নিতে পারে না। আর যখন নিজের করে নিতে পারে যে সে কিন্তু তার সারা জীবন সুখে থাকে। কারণ এই ফ্যামিলিটা তো তার, এটা বুঝতে হবে, খালি বউদের না, প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষের বুঝতে হবে। আশা করি আমরা আজকে সবাই এই বিষয়টা আমরা নলেজে রাখবো। অবশ্যই আমাকে ক্ষমা করে দাও, আমি নেক্সট টাইম ভুলটা করবো না। তোমার বাবা মা তো আমার বাবা মা, আর তোমার ভাই বোন আমারই ভাই বোন। আমি আমার বাবা মা ভাই বোন ছেড়ে তোমার কাছে আসছি। এখন তোমারটা আমারটা একই বোনের কথা, আসলে আমি বুঝতে পারিনি। আমাকে তুমি রাশিদ ক্ষমা করে দিও। না, ক্ষমা চাওয়ার কোনো কিছু নেই, তুমি শুধরাই যাও, এটাই আমার কাছে অনেক কিছু। তুমি ফ্যামিলিটা নিজের করো, নিজের ভাবো, তাহলে এটাই আমার কাছে অনেক কিছু। একটা ছেলে চাই কি? একটা ছেলে সবসময় চায় যে তার বউ তার ফ্যামিলিতে এসে সবাইকে গোছায় সুন্দর একটা সংসার, সুন্দর একটা পরিবেশ। যাই হোক, ওটা কোনো কিছু করা যাবে না। ভাই চলেন, ঘরে চলেন, রাগ করেন না ভাই, ঠিক আছে? এই আচ্ছা বাইরে নিয়ে যাও, আয় বাবা। যাও। আমি একটু দোকান থেকে আসছি, হ্যাঁ, যাও।